হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শোনাচ্ছি মহাভারতের পর্ব থেকে কর্ণ পর্ব। দ্রোণাচার্য মারা গেলে কর্ণ হলেন সেনাপতি। সেনাপতি হয়েই তিনি বললেন, শল্য আমার সারথি হন। এ কথায় শল্য নিজেকে অপমানিত জ্ঞান করে দল ছেড়ে চলে যেতে চাইলে দুর্যোধন তাকে নানাভাবে বুঝিয়ে শান্ত করলেন। যুধিষ্ঠিরকে ধরবার জন্য কর্ণ তাকে আক্রমণ করলেন। কর্ণের বাণে জর্জরিত হয়েও যুধিষ্ঠির অনেকক্ষণ যুদ্ধ করেছিলেন। পরে অসহ্য হয়ে ওঠায় রণে ভঙ্গ দিতে বাধ্য হলেন। ধৃতরাষ্ট্রের পুত্রেরা ধর ধর বলে তার পিছু পিছু তাড়া করল। অবস্থা দেখে ভীম এগিয়ে এলেন। তাকে দেখেই ধৃতরাষ্ট্রের ছেলেরা যেদিকে পারল ছুট দিল, কিন্তু ভীমের হাতে সেদিন অনেকেই মারা গেল। ভাইদের মরণে এবার দুঃশাসন রথ নিয়ে ভীমের সামনে এলো। তাকে কাছে পেয়েই ভীম দ্রৌপদীর অপমানের কথা স্মরণ করে এক লাফে রথ ছেড়ে মাটিতে নামলেন ও গদার এক ঘায়ে তার রথ ও সারথি চূর্ণ করে দুঃশাসনকে নির্দয়ভাবে হত্যা করলেন। ভীমের এ পরাক্রম কর্ণের সহ্য হলো না। তিনি বানে বানে আকাশ অন্ধকার করে ভীমের সঙ্গে মহারণ শুরু করলেন। কর্ণের তেজে ভীমকে নিতান্ত কাতর দেখে ধৃষ্টদ্যুম্ন ও সাত্যকী তার সাহায্যে ছুটে না এলে সেদিন ভীমের কী দশা হতো বলা যায় না। এমন সময় অশ্বত্থামার সঙ্গে অর্জুনের ঘোরতর যুদ্ধ বেঁধে গেল। অশ্বত্থামার কাছে নানা প্রকার ভীষণ অস্ত্র ছিল। তিনি সেগুলি ছুঁড়ে অর্জুনকে অতিষ্ঠ করে তুললেন। শেষে অর্জুন ঐন্দ্রাস্ত্র মেরে তাকে জব্দ করেন। কর্ণের পুত্র বৃষসেন নকুলকে হারিয়ে দিয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে এলো। অর্জুন তখন কর্ণকে ডেকে বললেন, তোমরা সকলে মিলে অভিমন্যুকে বধ করেছিলে, দেখো আমি তোমার সামনেই বৃষসেনকে বধ করছি, যদি সাধ্য থাকে তবে ঠেকাও। এই বলে 10 বাণে তাকে বিনাশ করলেন। তখন ক্রোধে অধীর হয়ে কর্ণ অর্জুনকে আক্রমণ করলেন। সে এক আশ্চর্য যুদ্ধ। দুজনেই দুর্ধর্ষ যোদ্ধা, অপূর্ব তাদের অস্ত্রশিক্ষা। দুজনার মহাস্ত্র প্রহারে পৃথিবী কেঁপে উঠল, বাতাসের গতি বন্ধ হল। কর্ণ অর্জুনকে মারবার জন্য একটি বাণ বহুদিন ধরে রক্ষা করে আসছিলেন। এবার তিনি সে মহাস্ত্র ধনুকে জুড়লেন। সঙ্গে সঙ্গে আকাশে উল্কাবৃষ্টি আরম্ভ হলো। তখন কৃষ্ণ অর্জুনকে রক্ষার জন্য হঠাৎ পায়ে চেপে অর্জুনের রথ মাটির ভিতর বসিয়ে দিলেন। সেজন্য কর্ণের বাণ অর্জুনের গায়ে না লেগে তার মুকুটখানি গুঁড়ো করে ফেলল। অর্জুন বেঁচে গেলেন। কর্ণের গুরু পরশুরাম কোনো কারণে তাকে শাপ দিয়েছিলেন, মৃত্যুকালে তার রথের চাকা মাটিতে বসে যাবে। সেই শাপে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেল। বিস্তর টানাটানি করেও তা তিনি তুলতে পারলেন না। কর্ণ তখন অর্জুনকে বললেন, অর্জুন তুমি ধার্মিক, শাস্ত্রে আছে বিপন্ন শত্রুর ওপর অস্ত্রপ্রহার নিষেধ। একটুকু অপেক্ষা করো, আমি রথের চাকাগুলি তুলে নিই। কৃষ্ণ বললেন, কর্ণ অভিমন্যু বধের সময় তোমার এই শাস্ত্রজ্ঞান কোথায় ছিল? অর্জুনকে তিনি বললেন, এই সুযোগে ওকে বধ করো। অর্জুন তখন অঞ্জলিক নামে এক ভীষণ অস্ত্রে কর্ণের মাথা কেটে ফেললেন। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো। টাটা।